গাইস কাঁঠালটা সাইজ দেখো। কাঁচা হ্যাঁ এই কাঁচা ফটাফট কেটে যাচ্ছে কি করে? তো গুঁড়ো নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এটা এখন এখানে দিয়ে দেবো। এইবার দেখো, তোমাদেরকে আমি ভালোভাবে দেখাই। ওই চলে এসছে, চলে এসো। চলো। তো গাইস একটা ছুরি নিয়ে নিয়েছি, আর এদিকে দেখাই কিসের জন্য ছুরিটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, তোমরা দেখেছিলে আমাদের এই ছোট্ট গাছে কাঁঠাল হয়েছিল দুটো, এর তিনটে, তাই না শর্মিলা? তার আগে আমার একটা বন্ধুকে দিয়েছিলাম, আর এর আগে একটা পেকে গিয়েছিল, সেটা বাড়িতে খেয়েছে। তো এখন তোমরা তো জানোই আমি কলকাতায় গিয়েছিলাম কাজে, তো সেখান থেকে এসছি সে বিষয় পরে। তার আগে এইটা দেখো, বাড়ির গাছের কাঁঠাল। এখন আমি বাড়িতে থাকবো 2 দিন, ঠিক আছে। তো কাঁঠালটা তো খেয়ে যেতেই হবে, এখন গাছে পাকতে প্রায় 1 সপ্তাহ তো লেগে যাবে। তো যাই হোক, এখন এই কাঁঠালটা কেটে রেখে দেবো বাড়িতে, যাকে বসাবো, ঠিক আছে, বসিয়ে পাকিয়ে তারপরে খাবো। আকাশ ভাই ভালো হয় ভিডিওটা করা তো দেখি। ফার্স্ট টাইম আমি গাছ থেকে কাঁঠাল কাটছি। শর্মিলা তুমি কাটবে? হ্যাঁ হচ্ছে তো আকাশ ভাই? কাটো। ভালো ফুটেজ আসছে তো? দেখো তুমি নাও। হ্যাঁ হ্যাঁ রেডি। আরে এই জায়গাটা আনো, এই জায়গাটা আনো। এই দেখো কোঁচ দিচ্ছি, কোঁচটা দেখাও। বাবা কাঁঠালটা ভারী আছে। ছুরি তো না। গাইস কাঁঠালটা সাইজ দেখো, হেভি সাইজ, ঠিক আছে, বিগ সাইজ, বিগ। তো এইটুকু গাছে 3খানা কাঁঠাল ধরেছে, ভাববার বিষয়, ঠিক আছে। অনেক বড় বড় গাছ হয়, সেই সব গাছে কিন্তু কাঁঠাল হয় না। তো গাইস কাঁঠালটা একটু ভালোভাবে সাইজটা দেখো। ফার্স্ট টাইম আমি গাছ থেকে কাঁঠাল কাটলাম, ঠিক আছে। উফ যা সাইজ আকাশ ভাই, হেভি না? গালাগাল দিস না। তো এখন এটা নিয়ে যাই। শর্মিলা ইউটিউব দেখো, ইউটিউব দেখো কি করে কাঁঠাল পাকাতে হয় সেই বিষয়টা দেখো, ইউটিউব দেখো। হ্যাঁ এই তো বন্ধুরাও দেখতেছে। হ্যাঁ না এখনো পাকেনি। এর আগে যেটা তুমি খেয়েছিলে দেখো 20-25 দিনে পাকতো না। হ্যাঁ শর্মিলা, পাকবে কালকের মধ্যে। তো গাইস এবার শুধু সামনে দেখো। এই যে আমি কিন্তু কলকাতায় কাজে গিয়েছি এই 10 দিন হবে, ঠিক আছে। তোমরা যে এর আগের ভিডিওতে দেখেছিলে, ভিডিওটা কিন্তু শ্যুট করে রেখেছিলাম, আর কাজের মধ্যে এডিটিং করতে করতে অনেক সময় হয়ে গেছিলো। তো আমি বাড়ি এসেছি এই 1 দিন হচ্ছে, ঠিক আছে। তো বাড়িতে আসতাম না, তার কারণও আছে বাড়িতে আসার। আমি যে গাড়িটা চালাতাম সেই গাড়িতে কিছু সমস্যা দেখা দিয়েছে, ঠিক আছে। মানে পিক আপ দিচ্ছি, পিক আপটা ভালো নিচ্ছে না, মানে যে গতিটা ছিল সেই গতিটা কম হয়ে গেছে। তো আমি আর আকাশ ভাই যেদিন এই সমস্যাটা দেখা দিয়েছে, আমি আর আকাশ ভাই চলে আসি, ঠিক আছে, রাতেই চলে আসি। আর আসার পথে আমি গাড়িটা রেখে এসেছি ক্যানিংয়ে। ক্যানিংয়ের পাশে আমার এক আত্মীয়র বাড়ি আছে, ঠিক আছে। তো সেখানে ওই রাতে বাইকটা রেখে এসেছি, আর আকাশ ভাই আর আমি দুজন মিলেই এক বাইকে চলে এসেছি আমার বাড়িতে, ঠিক আছে। আর আজ সকাল সকাল আমার ভাই ওঠে চলে গিয়েছে গাড়িটা সার্ভিস করাতে। কী কী সমস্যা হয়েছে সে বলবে ফোন করে, ঠিক আছে। তো যাই হোক সেই সমস্ত কথা বাদ দাও, এখন সামনে দেখো এই যে যে ছোট্ট পুকুরটা আমরা পাক কাটিয়েছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম, তোমরা দেখেছিলে। সেইটা চারি সাইড পুরো নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এখানে কিন্তু এর মধ্যে মাছ ছাড়া হয়েছে, দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এর জন্য একটু গুঁড়ো নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এটা এখন এখানে দিয়ে দেবো। এইবার দেখো তোমাদেরকে আমি ভালোভাবে দেখাই। ওই চলে এসছে। মাছ অনেক ছোট ছোট, দেখা যাবে না সেইভাবে, দেখেছো কত সুন্দর লাগছে দেখো। সব মাছ এক জায়গায় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখেছো আর এই দেখো এই কদিনে বৃষ্টি হয়ে
পুকুরে কতটা করে জল হয়ে গেছে, চারিদিকে পুরো জল থই 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 করছে। আর এখন কিন্তু যেহেতু বর্ষাকাল, এই সময়ে মানুষ কিন্তু চাষবাস করে, ঠিক আছে। ওই যে ওপারে দেখো ধান চাষের জন্য কিন্তু বীজতলা তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো এই ধানের পাতা যখন মানে গাছ যখন বড় হবে, সেই সময় কিন্তু পুরো জমিতে কিন্তু ধান লাগানো হবে, মানে সম্পূর্ণ জমি একসঙ্গে যখন ধান লাগানো হবে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে, মানে সবুজ সবুজ, ঠিক আছে গাইস। এটা হলো নেক্সট ডে। আর এই যে গতকাল যে কাঁঠালটা আমি কেটেছিলাম গাছ থেকে, সেইটা নিয়ে আকাশ ভাই বসে গেছে। এখন কি হবে ভাই এটা? কি আর হবে, হাতের সামনে যা আছে তাই করে দেবো ও একবার। বলছে এটা নাকি পেয়ে গেছে, এই একদিনে কোনো পাকে কাঁঠাল। দেখ তুই কাট তো দেখি, কাট। ও খাওয়ার জন্য একদম পুরো জিভ যেন লক 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 করছে। আমার করছে, আমার তো কে দিল এটা ধরিয়ে? দেখ আমি বলছি এখন কাটতে নেই। এ বাবা, এ পুরো কাঁচা ভাই। কাঁচা হ্যাঁ এই কাঁচা ফটফট করে কেটে যাচ্ছে কি করে? দে কাঁঠাল কাটি পায় না, কাটিস না ওইভাবে, দাঁড়া দেখি, নাহলে পাকাতে দিতে হবে। এ বা সরষের তেল দাও, শনিবার সরষের তেল দাও, ওর হাতে সরষের তেল দাও। মনে হয় এই মাথাটা না খেতে ভালো না, একদমই ভালো না। হায় হায় কি বেরিয়েছে? এ পুরো খাজা। হ্যাঁ রে, আজকে দিনে ঠাকলি হতো। এ বাপ্পার কে লোলা তুমি তো বললে দেন। এই আঠা আঠা নেই। কই দেখি ভাই। ওই ধর, তুই খাবি না তো, দৌড়ান দেবো না। ভাই পুরো খাজা কাঁঠাল খাবি তো তুই। ভাই। আমি কাটতেছি, দে দে। দাঁড়া দাঁড়া, একটু খাইয়ে দেখি ভালো লাগে নাকি, তারপরে কাটবো। ও ভাল লাগবে না, পাকিনি। আড়ে করবে এ পাকাতে দে। কেন? মিষ্টি না কিচ্ছু না। কোথায় তুই কথা কি আপনি না ঠাকলি পড়ে গেল। ব্যাস পাকার জন্য না, নুনা। বলো पैसा बर्बाद हो गया। বেশি চুলকুনি। কি হয়েছে? এই কাটা ভালো না খাজা, আর খাজা করে পাকিনি, ওই পাগলা কাটেছে। এ গাছের দিয়ে কাটতো তো না, এখনো 10-15 দিন পরে কাটবে। এ পাগলা ওই আগে দেখ, কাঁঠার দানাই যদি এখন শক্ত হলো না, তাহলে পাকলো কি করে? এই কাঁচা। কাঁঠালের দানা কাঁচা কি করে বলিস? এটা কাঁচা না তো কি দেখ পাকা? পুরো পাহা। বলে লোকে তো টাকা দেবে।